বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখুন প্রিয় বন্ধুরা, আমার একটা ছবি দিয়ে আমি কতগুলো ফেসবুকে প্রোফাইল ফটো কিন্তু তৈরি করে ফেলেছি। এখানে কিন্তু জাস্ট আমার আমি একটা ফটো আপলোড করলাম। আপলোড করার পর দেখেন আমার ফেসবুক প্রোফাইলে ছবি লাগানোর জন্য কত সুন্দর করে দেখেন এক একটা ফটো ডিজাইন করে চলে আসছে। আমার এখান থেকে যে ফটোটা পছন্দ হবে ফেসবুক কভার ফটোর জন্য, সেই ফটোটা চাইলে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটা শুধুমাত্র একটা ক্লিক করার ফলেই কিন্তু এরকম হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি এভাবে আপনার যে ফটোগুলো রয়েছে ফটোগুলোকে এভাবে কভার ফটো হিসাবে মেক করে রাখতে পারবেন। তো দেরি কিসের জন্য, তো চলুন আজকে আমি আমার প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এভাবে কভার ফটো মেক করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এই কাজটা করতে হলে ক্রোম বাজারে চলে আসতে হবে। ক্রোম বাজারে আসার পর ক্রোম বাজারে এসে আপনাকে লিখতে হবে পিএফপি মেকার। পিএফপি মেকার, দেখেন এই পিএফপি মেকারটি লেখার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসছে। আমি পিএফপি মেকার লেখার পর ফার্স্টে যে সাইটটি চলে আসছে এই সাইটটির উপর আমি ক্লিক করব। এই যে সাইটটি চলে আসছে এই সাইটের উপর আমি ক্লিক করব অ্যান্ড এই সাইটের উপরে ক্লিক করে আমি সাইটটি ওপেন করে নেব। ওকে, সাইটের ভিতরে চলে গেলাম। এটা হচ্ছে সাইটের ভিতরের অংশ। আপনি হয়তো বলতে পারেন, ভাই আপনার মোবাইলটা এরকম দেখাচ্ছে কেন? ভাই আমি আমার মোবাইলটি রোটেট মোডে রেখেছি, তাই আমার মোবাইলটি এরকম দেখাচ্ছে। আপনি চাইলে রোটেট ভাবে রাখতে পারবেন, আপনি চাইলে রোটেট ভাবে না রেখেও কাজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি এই সাইটে আসার পর এখানে দেখবেন অনেক বড় করে একটা অপশন লেখা আছে আপলোড ফটো। আপলোড ফটোতে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যে ছবিটা আপনি কভার ফটোতে মেক করবেন বা কভার ফটোতে ডিজাইন করবেন, এই ছবিটা খালি এখানে সিলেক্ট করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনাকে আর কোনো কিছু করতে হবে না। সিলেক্ট করে দেওয়ার পর কিছুটা সময় লোড নেবেন। লোড নেওয়ার পর একটু নিচে আসে, দেখেন আপনি ভাই একটা ছবি দিয়ে কতগুলো কভার ফটো ডিজাইন করা হয়ে গেছে। দেখেন ভাই, আপনার এখান থেকে যে ছবিটা পছন্দ হবে, যে আমার এই ছবিটা পছন্দ হয়েছে বা যে ছবিটা আপনার পছন্দ হোক না কেন, আপনি এখান থেকে চাইলে কিন্তু কভার ফটো ডিজাইন করে রাখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো চলুন এটা আমি দেখিয়ে দিই কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো আমি একটা ছবি ডাউনলোড করতে যাচ্ছি। এটা ডাউনলোড করে দেখাই। এখানে ক্লিক করার পর যে ছবিটা ডাউনলোড করবেন ছবিটার উপর ক্লিক করার সাথে সাথে কিছু অপশান চলে আসবে। এখান থেকে যে এই অপশানগুলোতে একবার ক্লিক করবেন, অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করা ভাই একদম সিম্পল। ভাই এই ছবিটা আমি ডাউনলোড করব, ডাউনলোড, এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে গেল ভাই। একদম এই ছবিটা ডাউনলোড করব, ডাউনলোড ভাই, ডাউনলোড হয়ে গেল। তো ভাই কতটা ইজি ভাই বলেন, একদম সিম্পল। আমি এভাবে যতগুলো ছবি চাই সবগুলো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তাহলে আপনার কেন আর এই যে কভার ফটোর জন্য কত কি করি আমরা একটা ফেসবুকে কভার ফটোটা সুন্দর করে মেক করার জন্য বা সুন্দর করে দেওয়ার জন্য কত কি করি। দেখেন ভাই, এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি কভার ফটো ভাই ডিজাইন করে ফেলতে পারতেছেন। আপনাকে এখানে কোনো কিছু করতেই হয় না। এইভাবে কিন্তু আপনি কভার ফটো ডিজাইনগুলো করে নিতে পারেন। তো বাই দা ওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো আপনার বন্ধু বান্ধবে এই ধরনের ফটো ডিজাইন করতে পারবো। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।